আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। অর্থাৎ চাল যে পরিমাণে নেব তার থেকে অর্ধেক পরিমাণে ডাল নিতে হবে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, দেন ফালি করে রাখা কাঁচামরিচ, কুচি করে রাখা ধনেপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তেজপাতা, লবণ, হলুদের গুঁড়া এবং আস্ত কিছু গরম মশলা। তো গাইস, চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। এখন আমি এই চালের সাথে ডালগুলো ভালোভাবে মিক্সড করে নেব। দেন একটি স্ট্রেনারে চাল এবং ডালগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। যেহেতু আমি 3 কাপ পরিমাণে টোটাল চাল এবং ডাল নিয়েছি, সেহেতু আমি 6 কাপ পরিমাণে পানি গরম করে নেব। দেখতে পাচ্ছেন পানি গরম হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো কিছু তেল দিয়ে নেব এবং তেলটি গরম হয়ে আসলে দেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। খিচুড়ি এমন একটি খাবার, এমন কেউ নেই যে এটাকে পছন্দ করে না। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আরও বেশি মজা লাগে। আর ভুনা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে, সেটা ডিম ভাজি হোক অথবা মাংস হোক অথবা আচার হোক। আপনারা আমার মতো কে কে খিচুড়ি লাভার রয়েছেন, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবং একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে তেজপাতা দিয়ে দেব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা হয়ে না যায়। এরপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব উপকরণগুলো একসাথে ভালোভাবে একটু সময় ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে, না হলে খিচুড়ির কালারটা অনেক বেশি কড়া হয়ে যাবে। স্টেনারে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দেব। দেন চাল এবং ডালগুলো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। আবারও চাল এবং ডালগুলোকে কিছু সময়ের জন্য ভেজে নেব। এটাকে এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি পুড়ে না যায়, অর্থাৎ হালকা যেন ভাজা ভাজা হয়ে থাকে। গরম করে রাখা পানিগুলো চাল এবং ডালের মধ্যে দিয়ে দেব। আমি অফ ক্যামেরাতে পানি দিয়ে দিয়েছি। গাইস, দেখতেই পাচ্ছেন পানি থেকে কিন্তু হালকা বলক এসেছে। এই পর্যায়ে লবণ দিয়ে দেব। আর যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি পানিটা খুব ভালোভাবে বলক আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এ পর্যায়ে ধনেপাতা দিয়ে দিলাম। এখন কিছু সময়ের জন্য ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত পানিতে পুরোপুরিভাবে বলক আসে। দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু অলরেডি বলক আসা শুরু হয়েছে। দেন এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর চুলার আঁচ লো হিটে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। গাইজ, আমরা এখন চলে আসব 10 মিনিট পরে। দেন দেখব খিচুড়ির কি অবস্থা। ওয়াও, দেখতেই পাচ্ছেন একদম পানি নেই বললেই চলে এবং খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। দেন খিচুড়িটা একটু এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দেব যাতে মরিচ এবং যে অন্যান্য মশলাগুলো রয়েছে এগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আবারও খিচুড়িটাকে একটু ঠিকঠাক করে নেব, অর্থাৎ এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ঠিকঠাক করে দিতে হবে। দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ফিরে আসব যতক্ষণ না পর্যন্ত খিচুড়িটা সিদ্ধ হচ্ছে। গাইজ, এখন দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম হয়ে এসেছে। এই যে আপনারা দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। দেন একটি প্লেটে কিছু খিচুড়ি নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার পারফেক্ট অ্যান্ড ইয়াম্মি ভুনা খিচুড়ি রেসিপি। তো গাইজ, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।